এসএসসি 26 ব্যাচ। আমি তোমাদের 3 দিন আগে হায়ার ম্যাথের প্রি টেস্ট এক্সামের জন্য একটা সাজেশন দিয়েছি এবং সেই সাজেশনের মধ্যে আমি তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে হায়ার ম্যাথে সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ এবং সিকিউর শিট দিয়েছি যেন তুমি তোমার প্রিপারেশনটা পারফেক্টলি নিতে পারো, রাইট? এবং আমি এটাও বলেছি যে তোমরা ওই সাজেশনটা শুধুমাত্র প্রি টেস্টের জন্য না, তুমি চাইলে টেস্টের মধ্যে এবং এসএসসির মধ্যেও এটা কাজে লাগাতে পারো, রাইট? সো ওই ভিডিওটা দেওয়ার পর তোমরা মোটামুটি হচ্ছে তোমাদের কমেন্ট সেকশন চেক করার পর আমি যেটা দেখলাম যে তোমাদের জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের উপরও এরকম তোমাদের প্রি টেস্টের জন্য একটা সাজেশন দরকার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য এমন একটা সাজেশন তৈরি করেছি সাধারণ গণিতের, যে সাজেশনটা তুমি শুধুমাত্র তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য না, তুমি একেবারে তোমার টেস্ট এবং এসএসসি দুই ক্ষেত্রে ইউজ করতে পারবা। ওকে, তাহলে আমি তোমাদের জেনারেল ম্যাথের একদম পার্ট বাই পার্ট কোন সেকশন থেকে তুমি কোন জায়গা থেকে আনসার করবা, কিভাবে পড়াশোনা করবে এবং কিভাবে কম সময়ে তুমি পারফেক্ট একটা রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে পারবা, সেই জিনিসগুলো আজকের ভিডিও দেখাবো। ওকে, তো আমাদের সাধারণ গণিতের টোটাল সেকশন কিন্তু 4টা, রাইট? সাধারণ গণিতের আমাদের সিকিউতে টোটাল 5টা সিকিউ আসবে 50 নাম্বারের জন্য, রাইট? সো এর মধ্যে আমাদের ক বিভাগ হচ্ছে বীজগাণিতিক পার্ট। ক বিভাগের মধ্যে আমাদের চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 11 আছে, তাই না? আচ্ছা, তবে চ্যাপ্টার 2 এর আমি এখানে যেই ম্যাথগুলো দিয়েছি যে অনুশীলনী 2.1, 6, 7 খ এবং 16, আবার অনুশীলনী 2.2, 13, 15, 16, 23, আর উদাহরণ দেওয়া আছে 21, 23, 22, 24, মানে একটু অগোছালো দেওয়া আছে। আচ্ছা, 25 ক, 25 গ, এর মধ্যে শুধুমাত্র 13 নাম্বারটা, 15 নাম্বারটা এবং 25 ক, এই তিনটা হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট। এই তিনটা হচ্ছে কয়ের জন্য ইম্পর্টেন্ট। তোমরা মোটামুটি এই চ্যাপ্টার থেকে কতে যদি কোনো প্রশ্ন আসে তুমি ইজিলি পেরে যাবা। আর ভাইয়া বাকি যেই ম্যাথগুলো আছে তোমাদের বইতে, এই ম্যাথগুলো থেকেই ঘুরে ফিরে সিকিউতে প্রশ্ন আসে। তো তুমি যদি শুধুমাত্র এই ম্যাথগুলো করতে পারো, এখানে কয়টা ম্যাথ বলো তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা, জাস্ট 10টা ম্যাথ। তুমি খ এবং গ এর জন্য জাস্ট তুমি 10টা ম্যাথ পড়বা। ওই 10টা ম্যাথ করার পর তোমাদের আমি যেই আবার টেলিগ্রাম গ্রুপে অথবা তোমাদের যে ড্রাইভ লিঙ্ক, ওই ড্রাইভ লিঙ্কে যে শিটটা দিব, ওই শিটের মধ্যে সব কিছু দাগানো থাকবে। তুমি জাস্ট দেখবা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে তুমি খালি পারো কি না, শুধুমাত্র পারলেই হবে। ওকে, আর এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো বাদে কিছু ম্যাথ আছে সেট সংক্রান্ত, যেগুলো তোমাকে প্রমাণ করতে বলা হয়। ব্যাস, সেট সংক্রান্ত ম্যাথগুলো আমাদের পারা উচিত। যে ধরো তোমাদের বললো যে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, বা এ একটা সেট, বি একটা সেট, এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এগুলো প্রমাণ করতে বলে। সো এগুলো খুবই সহজ, রাইট? এগুলো আমাদের পারা উচিত। সো তুমি যদি এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, এখান থেকে তোমাদের একটা সৃজনশীল আনসার করা সম্ভব। ঠিক আছে, এবার আসো চ্যাপ্টার 3-তে। ভাইয়া চ্যাপ্টার 3-তে এইখানে যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো থেকে মোটামুটি প্রশ্ন সৃজনশীল আকারে আসে। কিন্তু আমি রিকমেন্ড করব তুমি এই ম্যাথগুলো পারার পরে আমি তোমাদের যে শিটটা দিয়েছি ওই শিটের তুমি বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে খেয়াল করবা। মূলত এই চ্যাপ্টারের এই ম্যাথগুলো তোমাকে ভালো করে অবশ্যই করতে হবে। কিন্তু খেয়াল করলে দেখবা যে চ্যাপ্টার 3-তে তোমাদের কিছু ম্যাথ এরকম আছে না, যে ধরো x² দেওয়া আছে 5 + 2√6 এরকম দেওয়া থাকে। দেন তোমাকে বলে কি বের করার জন্য, x³ + 1/x³ বের করার জন্য বলে, অথবা x³ - 1/x³ বের করতে বলা হয়। দেন তোমাকে x⁴ + 1/x⁴ বের করতে বলা হয়, অথবা মাইনাসটা বের করতে বলে, অথবা তোমার x⁵ + 1/x⁵ বের করতে বলে, অথবা মাইনাসটাও বের করতে বলতে পারে, রাইট? আবার আরেকটা আছে x⁶ + 1/x⁶, আবার মাইনাসটাও বের করতে বলতে পারে, রাইট? সো এই যে এই ম্যাথগুলো সবগুলা কিন্তু তোমাদের বইতে নাই বা সৃজনশীল আকারে নাই। তো তুমি যেই কাজটা করো আমি তোমাদের দাগাই দিছি, এবং দেখবা যেগুলো দাগাই দিছি পিডিএফ এর মধ্যে এক পাশে হচ্ছে কোন ম্যাথগুলোর সাথে রিলেটেড এগুলা দিছি, আর এক পাশে হচ্ছে 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো লিখে দিছি।
ভাইয়া 2 3 5 4 5 6 মানে কি? 2 মানে মনে করো যে ধরো x² + 1/x² বের করতে বলছে, 3 মানে কিউব বের করতে বলছে, 4 মানে 4 বের করতে বলছে, 5 মানে 5 বের করতে বলছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথটা ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বারটা, অর্থাৎ x⁵ + 1/x⁵, এই ম্যাথটা সবচেয়ে বেশি বার আসছে। সো তুমি একটু চেষ্টা করো এই চ্যাপ্টারের সৃজনশীল যেগুলো দাগাই দিছি এগুলা থেকে এই টাইপ ওয়াইজ যেগুলো বলে দিছি এগুলো একটু বেশি প্র্যাকটিস করার জন্য। আর তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে মাস্ট সলভ করতে হবে, কারণ বইয়ের ম্যাথগুলো হুবহু কিছু সৃজনশীলে দেওয়া আছে, বুঝছো? এবার আসো চ্যাপ্টার 11। আমি জানি অনেকেই তোমরা চ্যাপ্টার 11টা ঠিক মতো পড়ো নাই, কিন্তু বিশ্বাস করো চ্যাপ্টার 11-এর সব ম্যাথ করতে হয় না, কিছু স্পেসিফিক ম্যাথ আছে যেই ম্যাথগুলো ঘুরে ফেরে বারবার পরীক্ষায় আসে। সো এই ম্যাথগুলো হচ্ছে এগুলা। এর মধ্যে কিছু ম্যাথ কিন্তু এমসিকিউর জন্য, যেমন ধরো সাতের ক নাম্বার, যেটা 7-এর ক, তারপর হচ্ছে যে 8-এর ক, এগুলো এমসিকিউর জন্য। এগুলা বাদে তুমি দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ভাই মাত্র 10টা ম্যাথ। তুমি বিশ্বাস করো এই 10টা ম্যাথ করলে তুমি চ্যাপ্টার 11 থেকে মাস্ট আনসার করতে পারবা, যদি তুমি কোনো সৃজনশীল নাও সলভ করো। বাট আমি তোমাকে বলবো তুমি সৃজনশীলগুলো জাস্ট দেখবা যে কিভাবে মানগুলো চেঞ্জ করে দিছে, খুব একটা চেঞ্জ করে না, তুমি দেখলে বুঝতে পারবা। কিন্তু তোমাকে এই 10টা ম্যাথ পারতে হবে। ক নাম্বারের জন্য তুমি ইজিলি পেয়ে যাবা, জাস্ট খ নাম্বারের জন্য এই 10টা ম্যাথ পারতে হবে, খ বা গ এর জন্য, বুঝছো? তাহলে শোনো, ক বিভাগ থেকে যেহেতু 2টা সৃজনশীল আসবে, তাহলে মানে বেশি সম্ভাবনা হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আসবে হচ্ছে তোমার একটা ফুল সিকিউ, আর চ্যাপ্টার 2 আর 11 থেকে মিলে আসবে হচ্ছে একটা ফুল সিকিউ। মানে এইটাই পসিবল, মানে পসিবিলিটি বেশি, বুঝছো? বাট তুমি যদি মোটামুটি এখানে রিস্ক না নিয়ে 3টা চ্যাপ্টারই পড়ে যাও, তাহলে আই থিঙ্ক তোমার জন্য মানে প্রিপারেশনটা ভালো হবে। এবং আমি যেটা বুঝি তোমরা অলরেডি চ্যাপ্টার 2 আর চ্যাপ্টার 3 মেবি পড়ে ফেলছো, চ্যাপ্টার 11টা মনে অনেকেই ফাঁকিবাজি করছো বা ঠিক মতো পড়ো নাই, রাইট? তোমরা ভাই যদি কিছু নাও পড়ো, জাস্ট 10টা ম্যাথ সলভ করো। এই 10 ম্যাথ সলভ করলে তোমার এই ক বিভাগ থেকে তুমি 2 সৃজনশীল আনসার করে আসতে পারবা, বুঝছো? গেল ক বিভাগ। খ বিভাগ নিয়ে সবাই প্যারা খাচ্ছ যে ভাইয়া সম্পাদ্য দিব না উপপাদ্য দিব, রাইট? এবার আসো, খ বিভাগ হচ্ছে চ্যাপ্টার 7 আর চ্যাপ্টার কত 8। চ্যাপ্টার 7 কিন্তু ছোট, এবং আমরা সবাই মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখছি যেন চ্যাপ্টার 7 থেকে আনসার করব, মানে সম্পাদ্য আনসার করবা, রাইট? যদি তোমরা সম্পাদ্য আনসার করতে চাও তাহলে আমি তোমাকে বলবো সম্পাদ্য এইখানে যেই কটা দেওয়া আছে, যে তোমার অনুশীলনী 7.1-এর 1 2 3, 7.2-এর 4 5 6, আগে এই 6টা নিশ্চিত করো, নিশ্চিত করো, ঠিক আছে? পরে যদি তুমি পারো তাহলে এই 2টা এখান থেকে পড়বা, আর এই অনুশীলনীর এই 3টা এখান থেকে পড়বা, এই হচ্ছে আরো 5টা। তাহলে 6টা আর 5টা কয়টা হইলো? 11টা হইলো। 11টা মোটামুটি করলে তুমি ধরে নিতে পারো যে তোমার চ্যাপ্টার 7 থেকে তুমি এক সৃজনশীল পারবা, ঠিক আছে? তাহলে এখান থেকে সম্ভাবনা আছে একটা ফুল সিকিউ দেওয়ার। কিন্তু ভাইয়া যদি ইন কেস সম্পাদ্য এখান থেকে ফুল সিকিউ না দেয়, তাহলে কি ঘটতে পারে? তাহলে যেটা ঘটতে পারে, তোমার চ্যাপ্টার 8 আছে না, চ্যাপ্টার 8-এর যে সম্পাদ্যগুলো আছে না, এই সম্পাদ্যগুলোর সাথে এটা হয়তো মিক্স করতে পারে। তো তুমি যদি নিয়ত করে থাকো যে তুমি সম্পাদ্যই আনসার করবা, চ্যাপ্টার 7 আনসার করবা, আর চ্যাপ্টার 8-এর এই 3টা একটু পড়ে যাও, বুঝছো? কারণ চ্যাপ্টার 8 থেকে সম্পাদ্য এখান থেকেও আসে, এবং এই যে 8.4 যেটা 8.4-এর 3টা, এগুলোও কিন্তু সম্পাদ্য। তো যদি সম্পাদ্য আনসার করতে চাও, এখান থেকে তুমি যে কয়টা আছে মাস্ট কমন পড়ে যাবে। তাছাড়া যদি মিক্স করে দেয় তাহলে তোমাকে এই 3টা সলভ করতে হবে। যদি তুমি প্রিপারেশন আরো ভালো করে নিতে চাও তাহলে এই 3টা নিবা, ওকে? আর যদি যারা উপপাদ্য পছন্দ করো, উপপাদ্যের জন্য তোমাদের অনুশীলনীর এই 17 থেকে এই কয়েকটা 17 18 20 22 23 24 26 এবং অনুশীলনীর এই 4টা, অনুশীলনীর 7 1 2 আর 4, মানে 8.1 থেকে 7, 8.2 থেকে 1 2, 8.3 থেকে 4, এগুলোই ঘুরে ফিরে পরীক্ষা আসছে, বুঝছো? তো তুমি সম্পাদ্য আনসার করবা নাকি উপপাদ্য আনসার করবা, এটা ডিসিশন নিয়ে এরপর প্রিপারেশনটা নিবা। আমি বলি তোমরা সবাই মনে হয় এটাই টার্গেট করে আসো, জেমিনি থেকে যে কোনো একটা আনসার করবা,
রাইট। এবং আমি যেই কজন স্টুডেন্টের সাথে কথা বলছি সবাই খালি বলে সম্পাদ্য সম্পাদ্য, তাই তোমাকে সম্পাদ্য প্রিপারেশন নিতে হলে এইটা আর এইটুকু নিতে হবে। ওকে, বুঝছি। আচ্ছা, গ বিভাগে আসি এবার। গ বিভাগে হচ্ছে আমাদের দুইটা অধ্যায়, একটা ত্রিকোণমিতি চ্যাপ্টার 9 আর একটা হচ্ছে চ্যাপ্টার 16, রাইট। এর মধ্যে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও ত্রিকোণমিতিকে, কারণ তোমাদের সৃজনশীলগুলা তোমরা ত্রিকোণমিতিতে ধরতে পারো না, তাই না? আজকের পর থেকে ধরতে পারবা। তুমি খেয়াল করে দেখো তোমাদের ত্রিকোণমিতি 9.1 যেটা 9.1 এর অনুশীলনীর এই কয়টা ম্যাথ এবং 9.2 এর অনুশীলনীর এই কয়টা ম্যাথ, এর মধ্যে দেখো বোল্ড করে বা লাল কালি দিয়ে 23 থেকে 26 দেওয়া আছে। ভাইয়া 23, 24, 25, 26 এই চারটা হচ্ছে ত্রিকোণমিতির সমাধান। দেখবা সাইন কস দেওয়া আছে, থিতার মান বের করতে বলা হয় বা কোণের মান বের করতে বলা হয়। এই ধরনের প্রশ্নগুলো সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসে। দেখবা গ নাম্বারে ম্যাক্সিমাম সমাধান, তাছাড়াও তোমাকে জাস্ট এই বাকি যেগুলো ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো খুব ভালো করে পারতে হবে। আরও ইম্পর্টেন্ট ম্যাথ আছে, সেটা হচ্ছে তোমরা যদি বইটা একটু বের করে দেখো তাহলে দেখবা 183 পেজের কাজের মধ্যে দুইটা ম্যাথ আছে। এই ম্যাথগুলো সৃজনশীলে প্রচুর আসে, তাহলে আমাদের ওই কাজের ওই দুইটা ম্যাথও করতে হবে। আর উদাহরণ যেগুলা, উদাহরণ 8, 9, 10, 11 এই চারটা করলেই হবে। তুমি দেখবা যতগুলা বোর্ড প্রশ্ন আছে সবগুলা বোর্ড প্রশ্ন এখান থেকে আসছে। যে ভাইয়া তাও আমরা কেন পারি না, কারণ যখন সৃজনশীলগুলা বানানো হয় তখন সৃজনশীলগুলো ধরতে তোমাদের একটু প্যারা হয়ে যায়, যেটা কোন প্রশ্নটা আসছে, বইয়ের কোন সৃজনশীলটা আসছে, রাইট। কিন্তু তুমি যদি এগুলা পড়ার পর বা এই ম্যাথগুলো আগে করার পর এরপরে সৃজনশীলগুলোতে দেখো যে 8-এর ক নাম্বার কোন কোন ম্যাথ আসছে, কিভাবে আসছে, 9 নাম্বার, 15 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার এগুলা কিভাবে আসে, ঘুরে ফেরায় আসুক বাট কিভাবে আসতেছে, ওইগুলো একটু অ্যানালাইসিস করলে তুমি পেরে যাবা। বুঝছো? তাহলে এটা হচ্ছে চ্যাপ্টার 9 এর কথা বললাম। যদি পিটিএস এ চ্যাপ্টার 9 তুমি ঠিক মতো পড়ে না থাকো তাহলে তোমার অপশন হচ্ছে, বেটার অপশন হচ্ছে চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16তে আমি যেটা বলি 16.1, 2, 3, 4 এই চারটা অধ্যায়ের মধ্যে জাস্ট এই কয়টা ম্যাথ থেকেই ঘুরে ফিরে সৃজনশীলগুলো আসছে। এখন যেহেতু 16.1, 2, 3, 4 এগুলাতে ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে তোমার বৃত্ত মিক্স করা, তাহলে সৃজনশীলগুলো কিন্তু মিক্স করে আসে। বুঝছো? তো আমি যেটা করেছি, তোমরা যদি মনে হয় যে না ভাইয়া আমাদের এত টাইম নেই, আমরা চ্যাপ্টার 16 বইয়ের কোনো ম্যাথ করতে চাচ্ছি না, কিন্তু আমরা বইয়ের যে সূত্রগুলা বা বইয়ের যে কনসেপ্টগুলো জানি, তাহলে আমি তোমাকে বলবো তোমাদের এই ম্যাথ করা দরকার নাই, তুমি জাস্ট এই 8টা বোর্ড সিকিউ সলভ করবা। 8টা, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24 আর এই 3টা হচ্ছে 2023-এর। এই 8টা সলভ করলে গিয়ে দেখবা ঘুরে ফিরে এই 8টা থেকেই প্রশ্ন আসে, মানে এই 8টার মতো করে প্রশ্ন আসে। জাস্ট 8টা সিকিউ সলভ করলে চ্যাপ্টার 16 তোমার শেষ, আর অন্য কিচ্ছু পড়তে হবে না। বুঝছো? ক্লিয়ার? সো যদি তোমাদের মনে হয় এই দুইটা এই গ বিভাগ থেকে তোমরা একটা আনসার করবা, যদি মনে হয় যে একটাও পড়ো নাই বা একটু পড়ছো, ঝাপসা পড়ছো, তাহলে তুমি চ্যাপ্টার 16 থেকে এই 8টা সিকিউ দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, লাস্ট আসো। এইটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। আমি যেটা বলতে চাই এটা হচ্ছে তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, কারণ তোমাদের ঘ বিভাগ থেকে 2টা সৃজনশীল আসবে, পরিসংখ্যান থেকে 2টা সিকিউ আসবে এবং পরিসংখ্যানে যে ম্যাথগুলো আছে তুমি যদি দেখো পরিসংখ্যানে ম্যাথ কি কি আসতে পারে, অজীব রেখা আসবে, গণসংখ্যা বহুভুজ আসবে, এরপরে লেখচিত্রের মধ্যে 2টা, আর মধ্যক, প্রচুরক, গড় নির্ণয় আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই 6 ধরনের প্রশ্ন আসবে। এখন ভাই তুমি যদি চাও তুমি বইয়ের আর কোনো ম্যাথ করবো না, আমি জানি তোমরা পরিসংখ্যান সবাই পড়ে ফেলছো, বাট এখন আর বইয়ের ম্যাথ করা দরকার নাই। তুমি যদি জাস্ট এই 4টা বোর্ড সলভ করো তাহলে তোমাদের এই চ্যাপ্টারে যত টাইপের ম্যাথ আছে না সব টাইপের ম্যাথ কভার হয়ে যাবে। এখানে শ্রেণীবদ্ধ উপাত্ত আছে, অশ্রেণীবদ্ধ উপাত্ত আছে, মধ্যক, তোমার হচ্ছে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, পরে কি প্রচুরক, তারপর হচ্ছে গণসংখ্যা বহুভুজ, অজীব রেখা সবগুলা। বুঝছো? জাস্ট এই 4টা সলভ করলে তুমি 2 সিকিউ আনসার করতে পারবা, কিন্তু মাথায় রাখো মুখস্থ করা যাবে না, তোমাকে বুঝে সলভ করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার শুধু এই যে সিকিউর জন্য যা বললাম তুমি ভাইয়া খুব সহজে আমি তোমাদের আবার একটু ক্লিয়ার করে দিই।
ঘ বিভাগ থেকে তোমরা অনেকেই নিয়ত করে আসো 2টা সিকিউ আনসার করবা, রাইট? তাই তো। দেন তোমার কি ক বিভাগ যেটা মাস্ট একটা আনসার করতে পারবা, ক বিভাগ থেকে মাস্ট একটা আনসার করতে তোমরা পারবা। জ্যামিতি তোমাদের ঝামেলা হয়, তোমরা যদি সম্পাদ্য পারো সম্পাদ্য নইলে উপপাদ্য যে কোনো একটা প্রিপারেশন নিয়ে যাবা, তো ওইখান থেকে তোমরা ইজিলি একটা আনসার করতে পারবা। আর ত্রিকোণমিতি আর চ্যাপ্টার 16 এখান থেকে তুমি যে কোনো একটা প্রিপারেশন নিতে পারো আপাতত, অথবা যদি মনে হয় যে না আমি দুইটাই পড়ছি তাইলে জাস্ট যেই ম্যাথগুলো আমি তোমাদের সাজেশন করলাম ওই ম্যাথগুলো একটু করে যাবা, তাহলে এখান থেকে তুমি ইজিলি একটা আনসার করতে পারবা। বাট ইন কেস যদি তুমি ঘ বিভাগ থেকে 2টা আনসার করতে না পারো তাহলে তুমি ক বিভাগ থেকে ট্রাই করবা 2টা আনসার করার জন্য। এবার তোমার ইচ্ছা, মানে তুমি নিজেও বুঝতেছো জিনিসগুলো খুবই ইজি, হায়ার ম্যাথ থেকে জেনারেল ম্যাথটা খুবই ইজি, ঠিক আছে? এখন এমসিকিউ প্রিপারেশন কিভাবে নিবা? এমসিকিউর প্রিপারেশনের জন্য তোমাদের আমি শীটগুলো দিব আনসার সহ প্লাস আনসার সারা, তুমি আনসার সারা প্র্যাকটিস করবা, দেন আনসারগুলো তুমি দেখে পরবর্তীতে দেখতে পারো যে কোনগুলো হয়েছে কোনগুলো হয় নাই, বুঝছো? সো এই ছিল মোটামুটি কথাবার্তা। সো তোমাদের আর কি কি লাগবে আমাকে জানায়ও, আমি চেষ্টা করব তোমাদের ওই বিষয়গুলোতে হেল্প করার জন্য। আর এই ভিডিওটা যদি তোমাদের একটু হইলেও হেল্প হয়, ট্রাই করবা তোমরা তোমাদের যত সহপাঠী আছে এসএসসি 26 ব্যাচে যারা এরকম ফ্রাস্ট্রেশনে আছে তাদের সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।